হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সমযোজী বন্ধন, যেটাকে ইংরেজিতে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। উপরের টাইটেল লাগাও, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধন। প্রথমে আমরা দেখব যে এর সংজ্ঞাটা কি, তারপরে প্রকারভেদ দেখব, তারপরে এখানে অনেক কিছু আছে, যেমন চিত্র অঙ্কন করতে বলে যৌগগুলা চিত্র অঙ্কন শিখবো আমরা। তারপর ইলেকট্রোনেগেটিভিটি, পোলার অপোলার অনেক কিছু আছে, পানিতে দ্রবীভূত হয় কিনা সব কিছু আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে সংজ্ঞাটা। হ্যাঁ, অধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। অধাতু ব্যাপারটা কেমন, প্রথমে আমরা একটু লিখে রাখি। অধাতু প্লাস অধাতুর বন্ধনকে কি বলবো আমরা? সমযোজী বন্ধন। নন মেটাল প্লাস নন মেটাল, অধাতু প্লাস অধাতু। তো অধাতু ব্যাপারটা কি? যারা ইলেকট্রন গ্রহণ করে, নিষ্ক্রিয় অজন ইলেকট্রন গ্রহণ করে, যেমন অক্সিজেন আছে, অক্সিজেনের ইলেকট্রন 8টা। কিভাবে আমরা সাজাবো? প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা হবে? 6টা। 1 2 3 4 5 6, 2 আর 6 8। লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন করার জন্য আরো 2টা ইলেকট্রন এদের গ্রহণ করতে হবে। এটাকে মূলত আমরা বলবো অধাতু। মনে করো আরো একটা অক্সিজেন আছে, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1 2 3 4 5 6, আরো একটা অক্সিজেন। এটাও নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ করবে, এরাও ইলেকট্রন গ্রহণ করবে। তো এরা করে কি? এই দুটো একসাথে হয় ইলেকট্রন শেয়ার করে। কেমনে শেয়ার করে দেখো, এই যে লাস্টের যে দেখো, লাস্টের এই দুটো ইলেকট্রন, মনে করো এই দুটো ইলেকট্রন এই অক্সিজেনের সাথে লেগে এইভাবে তৈরি করবে, একটা দুইটা, একটা দুইটা, তিনটা চারটা, পাঁচটা ছয়টা। এই যে অক্সিজেনটা দেখো, প্রথম কক্ষপথে 2টা, তারপর কয়টা? 1 2 3 4 5 6। এখন এই লাস্ট কক্ষপথ, এই যে লাস্ট কক্ষপথ, এরিয়ার মধ্যে কয়টা ইলেকট্রন আছে দেখো দেখি। এরিয়ার মধ্যে একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, 5টা 6টা 7টা 8টা। অর্থাৎ এই যে গোলটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে লাস্টে? 1 2 3 4 5 6 7 8। এটা কি হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে। 8টা ইলেকট্রন মানে নিষ্ক্রিয়। এবার এটার ক্ষেত্রে দেখো দেখি লাস্ট এরিয়াটার মধ্যে কয়টা পড়ছে? 1 2 3 4 5 6 7 8। এটাও কি হয়ে গেছে? নিষ্ক্রিয় হয়ে গেছে। অষ্টক নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় হয়ে গেছে। এই যে নিষ্ক্রিয় হলো, নিষ্ক্রিয় হওয়ার পর এই যে দুটো এখানে কমন দেখা যাচ্ছে, এই দুটোর মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যায়। এইটাকে বলবো আমরা সমযোজী বন্ধন। এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনের মধ্যে একটা বন্ধন, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যায়। এই বন্ধনকে বলবো আমরা সমযোজী বন্ধন। অর্থাৎ এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, এদের এইখানে মাঝখানে দুটা বন্ধন তৈরি হয়ে যায়। এটাকে কি বলে আমরা? সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। মানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যারা বন্ধন তৈরি করে তাদেরকে বলা হয় সমযোজী বন্ধন। মনে রাখতে হবে মিউচুয়াল শেয়ারিং, অর্থাৎ দুজনে মিউচুয়াল করে যে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় হয় এবং বন্ধন তৈরি করে, সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। এখন আমরা আরো শর্টকাটে, অর্থাৎ আরো ক্লিয়ার করে বিষয়টা বুঝবো যে সমযোজী বন্ধনটা কি। মনে করো হাইড্রোজেন, হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন আছে, এই যে একটা ইলেকট্রন আছে, কিন্তু হাইড্রোজেন, হাইড্রোজেনের যেহেতু 1, হাইড্রোজেনের এই একটা ইলেকট্রনকে আমি এইরকম ভাবে ক্রস দিয়ে দেখাচ্ছি, একটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষপথ। এই যে ক্রস মানে লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে আমি এটা দেখাচ্ছি। আরেকটা হাইড্রোজেন আছে, এটারও লাস্ট কক্ষপথে মনে করো একটা ইলেকট্রন আছে। তো এরা কি করবে? হাইড্রোজেনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি 2টা ইলেকট্রন হয়, এরা নিষ্ক্রিয় হয়ে যায়। লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন হয়, নিষ্ক্রিয় হয়ে যায়। এই হাইড্রোজেন করবে কি? এই যে ইলেকট্রনটা সহ নিয়ে নিবে, আর এই হাইড্রোজেন করবে কি? এ আবার এই ইলেকট্রন নিয়ে নেবে। দেখো এরও কয়টা ইলেকট্রন হয়ে গেল? এই হাইড্রোজেনের 2টা ইলেকট্রন হয়ে গেল, 1 2। এটারও কয়টা ইলেকট্রন হয়ে গেল? 2টা, 1 2। এরা কি হয়ে গেল? নিষ্ক্রিয় হয়ে গেল। আর এই বন্ধনের মধ্যে একটা কি হয়েছে? অর্থাৎ এই ইলেকট্রন দুটোর মধ্যে একটা বন্ধন হয়েছে, আর এই বন্ধনটাকে কি বলবো আমরা? সমযোজী বন্ধন। আমরা অক্সিজেনটা দেখলাম কিভাবে, দেখো অক্সিজেনের লাস্ট কক্ষপথে, অর্থাৎ লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? 6টা। 1 2 3 4 5 6। আরেকটা 1 2 3 4 5 6, 6টা। এই অক্সিজেন করবে কি? এই যে 2টা সহ নিয়ে নিবে। এই অক্সিজেন করবে কি? এই যে 2টা সহ তার এরিয়ার মধ্যে নিয়ে নিবে।
এও নিষ্ক্রিয় হয়ে গেল, এও নিষ্ক্রিয় হয়ে গেল। আর এই দুটোর মধ্যে একটা বন্ধন, এটা কি বলবো আমরা, কি সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। একইভাবে নাইট্রোজেন, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কথা বলতে হবে, নাইট্রোজেনের 7, প্রথম কক্ষপথে আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে 5টা, 1 2 3 4 5, 2 আর 5 7, তার মানে 7টা। এখানে আমি 7টা মানে ক্রস বা ডট একটা দেখাইলে হবে, আমি ডট দিয়ে দেখি 1 2, এরকম ক্রস চিহ্ন দিয়ে ইলেকট্রন দেখালে হবে বা ডট দিয়ে দেখালে হবে, 1 2 3 4 5, তো লাস্ট কক্ষপথে 5টা আছে জন্য আমি 5টা ডট দিলাম। আরেকটা নাইট্রোজেন আছে এখানে 1 2 3 4 5, নিষ্ক্রিয় হওয়ার জন্য কি করবে দেখো, এর 5টা আছে, আরো 3টা দরকার, আরো 3টা দরকার। এই 3টা করবে কি, ওই যে ওই 3টা সহ এ নিয়ে নেবে, আর এই নাইট্রোজেন আবার এই যে 3টা সহ নিয়ে নেবে। আর এখানে বন্ধন তৈরি হবে কাদের মধ্যে, এইটা এইটা এবং এইটার মধ্যে, এরা কি হয়ে যাবে, সমযোজী বন্ধন। ইলেকট্রন শেয়ারের মধ্যে যে বন্ধন, এটাকে বলা হয় সমযোজী বন্ধন। এখন আমরা দেখব সমযোজী বন্ধনের প্রকারভেদ। প্রকারভেদ যে সমযোজী অর্থাৎ ইলেকট্রন শেয়ারের ফলে যদি একটা বন্ধন তৈরি হয়, একটা যদি বন্ধন তৈরি হয় এরকম, এটাকে বলবো আমরা সিঙ্গেল কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন, সিঙ্গেল সমযোজী বন্ধন, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। যদি শেয়ারের ফলে দুইটা তৈরি হয়, এটাকে বলবো ডাবল, ডাবল কোভ্যালেন্ট বন্ড। যদি 3টা তৈরি হয়, এটাকে বলবো আমরা ট্রিপল কোভ্যালেন্ট বন্ড। ওকে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন, সেটাকে বলবো আমরা সমযোজী বন্ধন। তার কিসের মধ্যে তৈরি হয়, অধাতু এবং অধাতু যারা ইলেকট্রন গ্রহণ করে সেগুলোর মধ্যেই ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনটা দেখা যায়। এখানে আবার আরো একটা বিষয় আছে, এই যে বন্ধনটা আছে, এই বন্ধনটা খুবই দুর্বল। এদের মধ্যে যে শেয়ারের ব্যাপারটা আছে, শেয়ারের মধ্যে যে লাস্ট ইলেকট্রনের যে বন্ধন, এটা খুবই দুর্বল। আর এই দুর্বল বলে একটা নাম আছে, এটাকে বলে ভ্যান্ডার ওয়ালস বল, ভ্যান্ডার ওয়ালস বল। ওকে, ভ্যান্ডার ওয়ালস বল। আর এটা আরো একটা নাম আছে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বা ভ্যান্ডার ওয়ালস বল। ঠিক আছে, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল এক ধরনের দুর্বল বন্ধন, বা দুর্বল মানে কেমন, এটা খুবই দুর্বল। এখানে যদি একটু তাপ দিয়ে আগুন দেই, তাপ শক্তি দেই, খুব সহজে এটা গলে যাবে, এই যৌগটা গলে যাবে। মানে এর গলনাঙ্কটা কেমন, গলতে যে শক্তি, এটা মানে গলতে যে তাপমাত্রা লাগে সেটাকে বলে গলনাঙ্ক। অল্প তাপে যেহেতু গলে যাবে, তার মানে এর গলনাঙ্ক কম। কেন গলনাঙ্ক কম, কারণ এর বন্ধনটা দুর্বল, অর্থাৎ ভ্যান্ডার ওয়ালস বল, গলনাঙ্ক। ওকে, এই গেল আমাদের সমযোজী বন্ধনের সংজ্ঞা। এখন আমরা চিত্র অঙ্কন করা শিখব, যেমন হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, মিথেন গ্যাস, কার্বন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস, অনেক কিছু, সবগুলোর আমরা চিত্র অঙ্কন শিখবো, যেগুলো পরীক্ষাতে আসে। তার আগে বলি যে সমযোজী বন্ধনটা কে আবিষ্কার করে। সমযোজী বন্ধন আবিষ্কার করে বিজ্ঞানী লুইস, ঠিক আছে। এই বিজ্ঞানী লুইসই কোভ্যালেন্ট বন্ড আবিষ্কার করে। বিজ্ঞানী লুইস এই কোভ্যালেন্ট বন্ডের অনেক সুন্দর একটা মানে তথ্য দেন। তিনি এখানে এই যে স্ট্রাকচার, অর্থাৎ কিভাবে কিভাবে গঠনটা হবে, অল্প আগে থেকে দেখাইলাম, এরকম এরকম ডট ক্রস, সেই ডট ক্রসটাই তিনি ধারণা দেন। এই কারণে বলে লুইস ডট স্ট্রাকচার, লুইস ডট স্ট্রাকচার, বা সংক্ষেপে বলা এলডিএস, লুইস ডট স্ট্রাকচার। অর্থাৎ আমরা যৌগগুলো স্ট্রাকচারটা লুইস ডট স্ট্রাকচারের মাধ্যমে, ডট ক্রসের মাধ্যমে আমরা শিখব। তারপর তিনি ভ্যালেন্স বন্ড থিওরি নামে একটা তথ্য দেন, ভ্যালেন্স বন্ড থিওরি বা ভিবিডি সম্পর্কে ধারণা দেন। এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে খুব সুন্দরভাবে পড়ানো আছে। যাই হোক, লুইস ডট স্ট্রাকচার আমরা এখন দেখব যে কিভাবে আমরা সমযোজী বন্ধনের চিত্রগুলো অঙ্কন করবো। পরীক্ষায় আসবে এরকম যে তোমার হাইড্রোজেন গ্যাসের বন্ধনটা কি রকম হবে, হাইড্রোজেন গ্যাসের মানে গ্যাসের বন্ধনটা সমযোজী বন্ধন, চিত্রটা কি রকম হবে। বা আসতে পারে অক্সিজেন গ্যাসের কেমন হবে, N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের কেমন হবে, CH4 এটাকে বলা মিথেন, মিথেন গ্যাসের চিত্র কেমন হবে। তারপর পানির কেমন হবে, H2O। তারপর আসবে CCl4 এর কেমন হবে। তারপর অ্যামোনিয়ার কেমন হবে, NH3 কেমন হবে। সবগুলো চিত্র আমরা এখন দেখবো।
হাইড্রোজেন, হাইড্রোজেন মানে কি, হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে একটা, দুটা হাইড্রোজেন মানে দুটা হাইড্রোজেনের এরকম নিলাম। ওকে, এই হাইড্রোজেনটা এটা নিবে, এই হাইড্রোজেনটা এটা নিবে। আমরা ডট দিয়েও দেখাতে পারি, ক্রস দিয়েও দেখাতে পারি। এদের মধ্যে কয়টা বন্ধন? এদের মধ্যে একটা বন্ধন, যেটা খুবই দুর্বল, ভ্যান ডার ওয়ালস বল, যেটার নাম ভ্যান ডার ওয়ালস বল। অক্সিজেনটা কেমন হবে? এই যে একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন, একটা অক্সিজেনের লাস্ট কক্ষপথে কয়টা করে থাকে? 6টা করে থাকে। ডট দিয়ে দেখাই, 1 2 3 4 5 6। এটারও 1 2 3 4 5 6, 5 6। কি করবে? এই যে এই অক্সিজেন নেবে, এটা দুটো সহ নেবে, এটা কি দুটা সহ নেবে। এখানে বন্ধন করা, এই যে একটা দুটা। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেনের ক্ষেত্রে একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেন, আমরা তো দেখলাম 1 2 3 4 5, 1 2 3 4 5। এটা নিবে, এটা নিবে। এখানে বন্ধন করা তিনটা, 1 2 3, 1 2 3, ট্রিপল বন্ধন। নাইট্রোজেন নাইট্রোজেনের বন্ধন করা ট্রিপল বন্ধন। অক্সিজেনের দুইটা, হাইড্রোজেনের একটা। মনে রাখতে হবে। মিথেন, হ্যাঁ CH4, মিথেন, এখানে লিখি CH4, মিথেন। কার্বনের লাস্ট কক্ষপথে, কার্বনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আমরা জানি? কার্বনের 6, প্রথম কক্ষপথে 2টা, তারপর 4টা, তার মানে লাস্ট কক্ষপথে 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, কার্বন একটা আছে, হাইড্রোজেন কয়টা আছে? 4টা আছে। এই যে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন, এই যে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন, এই যে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন, এই যে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন। এই হাইড্রোজেন করবে কি, এই যে একটা ইলেকট্রন নিবে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন নিবে, এটা একটা ইলেকট্রন নিবে, এটা একটা ইলেকট্রন নিবে। ঠিক আছে, তার মানে কি বন্ধন কটা হলো? এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। এটা হচ্ছে মিথেনের স্ট্রাকচার। একটা কার্বনের চারদিকে 4টা হাত বেরিয়ে আছে, হ্যাঁ, চারদিকে 4টা হাতে 4টা হাইড্রোজেন যুক্ত আছে, এগুলো কি সমযোজী বন্ধন। এবার কি H2O, 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 পানি, পানি যেটা আমরা খাই। মনে করো অক্সিজেন, মনে করো না, এই যে যেটা সংখ্যায় কম, মনে রাখবে এখানে কেন্দ্রে কোনটা থাকবে? এখানে কার্বনটা আমরা কেন্দ্রে লিখছিলাম কেন? যেটা সংখ্যায় কম সেটাকে কেন্দ্রীয় মৌল বলা হয়। CH4, এখানে কার্বন আছে একটা, তার হাইড্রোজেন 4টা। সংখ্যায় যেহেতু কার্বনটা কম, এটাকে আমরা কেন্দ্রে রাখবো, এটাকে কেন্দ্রীয় মৌল বলা হয়। যেটা সংখ্যায় কম সেটাকে বলা হয় কেন্দ্রীয় মৌল। এখানে পানির কেন্দ্রীয় মৌল কোনটা? অক্সিজেন। যেহেতু অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেনটা আমরা মাঝখানে রাখবো। একটা অক্সিজেনের কয়টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে? একটা অক্সিজেনের ইলেকট্রন লাস্ট কক্ষপথে 6টা, 1 2 3 4 5। হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এপাশে একটা, এপাশে একটা, ডট ক্রস কম্বিনেশন করে দেখানো যায়। এখন কেমন হবে? এই যে আমরা যদি এই দুইটাকে আমি যদি একটু ভাঙে ভাঙে লিখি, এই দুটা একটা একটা করে লিখে এখানে মনে কর দুটো একসাথে লিখলাম, কটা হলো? 1 2 3 4 5 6। করবে কি এখন? এই যে হাইড্রোজেনটা ওই একটা ইলেকট্রন নেবে, এই হাইড্রোজেনটা এই একটা ইলেকট্রন নেবে, তার মানে এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। হাইড্রোজেনের বন্ধন করে দুইটা, হাইড্রোজেনের বন্ধন করে দুইটা, গেল। NH3, 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 NH3। নাইট্রোজেন, নাইট্রোজেনের কয়টা? 5টা, 1 2 3 4 5, 3 4 5। এই একটাকে আমি সিঙ্গেল ভাবে লিখলাম, এইভাবে লিখলাম 1 2 3 4 5। এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন। এই হাইড্রোজেন একটা নিবে, এই হাইড্রোজেন একটা নিবে, এই হাইড্রোজেন একটা নিবে। এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন। এটা হচ্ছে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া। ওকে, এগুলার আমাদের স্ট্রাকচার পরীক্ষা আসতে পারে, যে স্ট্রাকচার অঙ্কন করো, বই সুন্দরভাবে দেওয়া আছে। এবার আমরা দেখব যে ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এটা নিয়ে একটা ভিডিও আছে, অনেক লম্বা একটা ভিডিও আছে, তড়িৎ ঋণাত্মকতার ওপেন কেমিস্ট্রি দিলে তোমরা পেয়ে যাবা। খুবই ইম্পর্টেন্ট ভিডিও, খুবই ইম্পর্টেন্ট, না? ওখানে কিন্তু সমযোজী কথাগুলো আছে। তো আমরা এখানেই দেখি যে তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা কেমন। তড়িৎ ঋণাত্মকতা ব্যাপারটা হচ্ছে যে এই যে বন্ধন তৈরি করলো, ধরো এটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে দেখো
এক পাশে নাইট্রোজেন আছে, এক পাশে হাইড্রোজেন আছে, এই বন্ধনটার ক্ষেত্রে ধরলাম এ পাশে নাইট্রোজেন, এ পাশে কি হাইড্রোজেন। এই যে বন্ধনের যে দুটো ইলেকট্রন আছে, এই যে দুটো ইলেকট্রনের সাথে শেয়ার করবে, এই যে শেয়ার করা ইলেকট্রন, এই যে নাইট্রোজেনের নাইট্রোজেনের দুটো ইলেকট্রনকে কাছে টেনে নেওয়ার প্রবণতাটা বেশি, নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা বেশি। এই কারণে কি করবে, কি শেয়ার করবে ঠিক আছে, কিন্তু একটু নিজের দিকে টেনে রাখবে, একটু নিজের দিকে কাছে টেনে রাখবে। এটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। সমযোজী বন্ধনে বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে কাছে টেনে নেওয়ার প্রবণতাকে কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। হ্যাঁ, কেন আমরা বলবো নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের বা কম? এটা আমাদের একটা ট্রিক্স আছে, মনে রাখতে হবে। যেটা ট্রিক্স না, আমরা একদম বেসিক ভাবে ওই ক্লাসে আলোচনা করেছিলাম ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা ক্লাসে। আজকে ট্রিক্সের মাধ্যমে মনে রাখো যে কিছু মান আছে, একটু মুখস্থ করতে হবে। হ্যাঁ, ফোন, FON, ফোন, কল ব্যাক, ফোন কল ব্যাক, ISC, PH, ফোন কল ব্যাক, ISC, PH। এই যে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, কার্বন, ফসফরাস, কি বলে, আচ্ছা ফোন, এটা পি না, FON, ফ্লোরিন। পি মানে ফসফরাস, H মানে হাইড্রোজেন। তো মনে রাখতে হবে এই যে ফ্লোরিনের মানটা হচ্ছে 4, এটা হচ্ছে 3.5, অক্সিজেনের 3.5, নাইট্রোজেনের 3, ক্লোরিনের 3, এটারও 3। তার মানে কি, এই যে নাইট্রোজেন, ক্লোরিন এবং ব্রোমিন এগুলো কি পরস্পর সমান, এই যে তিনটা সমান, এই তিনটা সমান। ক্লোরিন একটু বেশি, না অক্সিজেন একটু কম। গেল। ISC, এটার মান আছে 2.5, এটার মান 2.5, এটার মান 2.5, মানে এই তিনটা সমান। আর PH, এটা 2.1, এটাও 2.1, এই দুটো আবার সমান। মনে রাখতে হবে কোনটার ইলেকট্রোনেগেটিভিটির মান কত, এই কয়টা মান আমাদের মনে রাখতে হবে, টেকনিক একটু মনে রাখতে হবে। এখন এখন তোমরা বলো, এই যে বন্ধনটার ক্ষেত্রে আমরা ইলেকট্রোনেগেটিভিটি নির্ণয় করব। এই বন্ধনে এক পাশে আছে নাইট্রোজেন, এক পাশে আছে হাইড্রোজেন। এই নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মান কত, 3, হাইড্রোজেনের কত 2.1, 2.1। তার মানে কে ইলেকট্রন বেশি টানবে, যার মান বেশি সে কিন্তু টানবে। নাইট্রোজেনের যেহেতু মান বেশি, তার মানে কি নাইট্রোজেন নিজের দিকে ইলেকট্রনটা কি কাছে টেনে নেবে, কাছে টেনে নেবে। কাছে টেনে নিলে কেমন হয়, কাছে টেনে নিলে হবে কি, যে টেনে নেয় সেটাকে আমরা ডেল্টা মাইনাস বলি, আর যেখান থেকে টেনে নিই সেটাকে বলি আমরা ডেল্টা প্লাস। এটা ডেল্টা মাইনাস, ওটা কি ডেল্টা প্লাস। যে টেনে নেয় ওটাকে কি বলবো আমরা, ডেল্টা মাইনাস। কেন মাইনাস বলি, কারণ এই যে ইলেকট্রন টেনে নিয়েছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই কারণে মাইনাস বলা, ডেল্টা মাইনাস। তো যে টেনে নেয় মাইনাস, অপারেশনটাকে বলবো প্লাস। এটার ক্ষেত্রে কি হবে বলো দেখি, এই বন্ধনের ক্ষেত্রে হাইড্রোজেন নাইট্রোজেন, কে টেনে নাইট্রোজেন টেনে নেবে, এটা মাইনাস, ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা প্লাস। এটার ক্ষেত্রে এটা কি ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা। ওকে, ইলেকট্রোনেগেটিভিটির এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই তড়িৎ ঋণাত্মকতার কারণে প্লাস মাইনাসের সৃষ্টি হয়, প্লাস মাইনাসের সৃষ্টি হয়। আর এই প্লাস মাইনাস ব্যাপারটা কিন্তু আমরা পড়েছিলাম আয়নিক বন্ধনে। আয়নিক বন্ধনে কেউ দেয় কেউ নেয়, ইলেকট্রন কেউ দেয় কেউ নেয়। যে দেয় তাকে আমরা প্লাস বলি, আর যে নেয় তাকে মাইনাস বলি। এখানে কিন্তু প্লাস মাইনাস ব্যাপারটা আছে, প্লাস মাইনাস ব্যাপারটা আছে, কিন্তু একেবারে প্লাস না, আংশিক প্লাস আংশিক মাইনাস। এই ডেল মানে আংশিক মাইনাস আংশিক প্লাস। দেখ আয়নিক ব্যাপারটা এখানে আছে, এটাকে বলো আয়নিক ক্যারেক্টার। সমযোজী বন্ধনের মধ্যে আয়নিক ধর্ম বা আয়নিক ক্যারেক্টার ব্যাপারটা আছে। যাই হোক, এখন দেখো সমযোজী বন্ধনে, এখন এটার ক্ষেত্রে বলি, যদি আমরা পানির ক্ষেত্রে যদি বলি H2O, সুন্দরভাবে লিখি H2O, অক্সিজেন 1 2 3 4 5 6, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটার ক্ষেত্রে বলো দেখি, এটা একটা বন্ধন, এটা একটা বন্ধন। এই বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বেশি কেন, এক পাশে অক্সিজেন এক পাশে হাইড্রোজেন। অক্সিজেন 3.5 আর এটা কত 2.1, তার মানে এর বেশি। এ টেনে নেবে এ কি ডেল্টা মাইনাস, এটা কি ডেল্টা প্লাস। এই বন্ধনের ক্ষেত্রে এ টেনে নেবে এ ডেল্টা মাইনাস, এ কি ডেল্টা প্লাস। এখানে প্লাস মাইনাস ব্যাপারটা উৎপন্ন হয়। প্লাস মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, দুইটা মেরু, দুইটা পোল বলা হয়, উত্তর মেরু দক্ষিণ মেরুর মতো, একটা প্লাস মেরু একটা মাইনাস মেরু। এখানে বলা হয় ডাইপোল। এই অবস্থাটাকে কি বলা হয়, ডাইপোল। ডাইপোল, এটাকে বলবো আমরা ডাইপোল। এখানেও কি তৈরি হয়েছে, ডাইপোল তৈরি হয়েছে।
ডাইপোল তৈরি হয়েছে। ওকে, আর যারা ডাইপোল তৈরি করে সেটাকে বলা হয় পোলার। পোলার ডাইপোল তৈরি করলে কি বলবো আমরা? পোলার। তাহলে এটাও কেমন? পোলার। পোলার যেহেতু ডাইপোল তৈরি করছে, প্লাস মাইনাস তৈরি করছে। এটার ক্ষেত্রে কি বলো দেখি? কার্বন হাইড্রোজেন, এই কার্বনের কত? কার্বনের 2.5, 2.5 হাইড্রোজেনের কত? 2.1, তার মানে এটা টেনে নেবে। ঠিক আছে, এটা টেনে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এটার ক্ষেত্রে এটা টেনে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এখানে ডাইপোল হয়েছে, ডাইপোল ডাইপোল, তার মানে এটা কি পোলার। এটা কি পোলার। ডাইপোল হলে এটা কি বলবো আমরা? পোলার। যাই হোক, এইখানে কি হবে বলো দেখি? এইখানে এটা তো সমযোজী বন্ধন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, হাইড্রোজেনের মান 2.1, এখানে হাইড্রোজেনের মান 2.1। এখানে টানাটানির মানটা কি সমান হয়ে গেছে, মানে কেউ কাউকে টানবে না। এখানে প্লাসও কেউ টানবে না, মানে কি কোনো পাশে ইলেকট্রন যাবে না, কোনো দিকে প্লাস মাইনাস তৈরি হবে না। আর যেদিকে প্লাস মাইনাস তৈরি না হয়, যদি প্লাস মাইনাস তৈরি না হয় সেটাকে বলবো আমরা কি? তখন কি ডাইপোল বলতে পারবো না? তখন আমরা বলবো এটা ডাইপোল নয়, অর্থাৎ পোলারও নয়, নন পোলার। এটাকে কি বলবো আমরা? নন পোলার। এটাও কেমন থাকে? এপাশে অক্সিজেন, এপাশে অক্সিজেন, এটাও কি নন পোলার বা অপোলার। এটাও কেমন? নন পোলার, নন পোলার বা অপোলার। ওকে, আয়নিক বন্ধনে প্লাস মাইনাস তৈরি হয়েছিল। ওই প্লাস মাইনাস তৈরি হওয়ার কারণে এরা কিন্তু পানিতে সুন্দরভাবে মিশে গেছিল। এখানে দেখো প্লাস মাইনাস হওয়ার কারণে এরা কি পানিতে সুন্দরভাবে মিশে যাবে, মানে পোলার যৌগগুলা পানিতে দ্রবীভূত। পোলার যৌগগুলা কি পানিতে দ্রবীভূত হবে। পোলার যৌগগুলা কি হবে? পানিতে দ্রবীভূত হবে। পোলার যৌগগুলা পানিতে দ্রবীভূত হবে। এই পোলার যৌগটা কি হবে? পানিতে দ্রবীভূত। আচ্ছা সরি, এটা তো পানি, হ্যাঁ পানি তো পোলার, পানি তো পোলার। এই যে পানির মধ্যে এই যৌগগুলো, এই অ্যামোনিয়াটা দ্রবীভূত হয়ে যাবে। কেন হবে একটু পরে দেখি। এখন পোলারের মধ্যে একটা ব্যাপার আছে, পোলারের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা, হ্যাঁ পোলারের মধ্যে যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0 থেকে 0.5 এর মধ্যে হয়, সেটাকে বলবো আমরা পোলার বলবো না, সেটাকে আমরা পোলার বলবো না। পোলার নয়, অর্থাৎ অপোলার, নন পোলার। এটার ক্ষেত্রে দেখো, এটাকে আমরা তো প্রথমবারে বললাম পোলার, দুটো পোল উৎপন্ন হয়েছে জন্য কি বললাম আমরা? পোলার। কিন্তু এই পোলারটার মধ্যে এই কার্বনের মান যেন কত? কার্বনের মান 2.5, আর হাইড্রোজেনের 2.1। এদের পার্থক্য কত? 2.5 থেকে 2.1 বাদ দিলে কত? 0.4। পার্থক্য 0.4। এই পার্থক্যটা যদি 0 থেকে 0.5 এর মধ্যে থাকে, সেই পোলারটাকে আমরা পোলার না বলে কি বলবো? নন পোলার। মানে মানটা খুব কাছাকাছি, টানাটানির মানটাও কি হবে? কম হবে। তার মানে এটা পোলার হওয়া সত্ত্বেও এটাকে আমরা কি বলবো? নন পোলার। নন পোলাররা কখনো প্লাস মাইনাস তৈরি করতে পারবে না। হ্যাঁ, তখন আমরা এটাকে প্লাস মাইনাস লিখতে পারবো না। অবশ্যই 0.5 এর উপরে হইতে হবে। পোলার মানে কি? 0.5 এর উপরে হইতে হবে। ঠিক আছে, পোলার মানে 0.5 থেকে 1.9 এর মধ্যে এই পার্থক্যটা হওয়া লাগবে, তখন আমরা পোলার বলবো। এখন আমরা এটা হওয়ার কারণে এটাকে আমরা পোলার বলবো না, এটা নন পোলার। আর নন পোলাররা কখনো পানিতে দ্রবীভূত হয় না, প্লাস মাইনাস না থাকলে পানিতে দ্রবীভূত হয় না। এটা গেল আমাদের সমযোজী বন্ধন। চলো দেখি যে কেন পোলাররা পানিতে দ্রবীভূত হয় আর কেন হয় না এরা। ধরো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে পানি আছে, এই যে পানির স্ট্রাকচার, পানির মধ্যে কি ইলেকট্রোনেগেটিভিটির কারণে কি হবে? এই বন্ধন থেকে অক্সিজেন টেনে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। এটা মাইনাস, এই বন্ধন থেকে এটা টেনে নেবে, এটা মাইনাস, এটা কি প্লাস। ডেলটা না লিখলাম, যাই হোক, অক্সিজেন মাইনাস হাইড্রোজেন প্লাস, অক্সিজেন মাইনাস হাইড্রোজেন প্লাস। এখন এই যে পানি আছে, এই পাত্রের মধ্যে পানি আছে, এই পানির মধ্যে যদি আমি কিছু একটা ফেলে দেই, মনে করো আমি যদি মনে করো কি ফেলে দেই, HCl ফেলে দিই। HCl
এই সেলটা কেমন হবে বলে দেখি, সমযোজী বন্ধন কিনা। হাইড্রোজেনের 1, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ কয়টা? 1 2 3 4 5 6 7। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কিন্তু 7টা। এই হাইড্রোজেনটা কি করবে? নিয়ে নেবে, এই ক্লোরিনটা এটাকে নিয়ে নেবে, এদের মধ্যে একটা বন্ধন, এটাকে বলে সমযোজী বন্ধন। ক্লোরিনের দেখো তড়িৎ-ঋণাত্মকতা কত? তড়িৎ-ঋণাত্মকতা 3, হাইড্রোজেনের 2.1, তার মানে টেনে নেবে, এটা ডেল মাইনাস, এটা কি ডেল প্লাস। তো এই যে HCl টা আমরা যদি এখানে ফেলাই, HCl, ক্লোরিন কি হবে? মাইনাস, হাইড্রোজেন কি হবে? প্লাস। HCl মানে আরো ফেলাইলাম, HCl, এটা মাইনাস, এটা কি প্লাস, মাঝখানে একটা যদি লিখি HCl, এটা মাইনাস, এটা কি প্লাস। এই যে ক্লোরিনের, আচ্ছা সরি, এই যে HCl এর, HCl হাইড্রোজেন এবং ক্লোরিন, পানির এবং পানির হাইড্রোজেন এবং অক্সিজেন, এখানে ব্যাপার আছে দেখো। HCl এর মাইনাস অংশটা পানির প্লাস অংশের সাথে গিয়ে যুক্ত হবে, পানির প্লাস অংশের সাথে কি হবে? বন্ধন তৈরি করবে। HCl এর প্লাস অংশটা পানির আবার মাইনাস অংশের সঙ্গে গিয়ে যুক্ত হবে, পানির এই মাইনাস অংশের সাথে গিয়ে যুক্ত হবে। ওকে, মানে একটা অপরটার প্লাস মাইনাসের সাথে যুক্ত হবে। এই যে HCl এর প্লাস অংশটা অক্সিজেনের সাথে যুক্ত হবে, মাইনাস যেহেতু, এই মাইনাস অংশটা কি হবে? প্লাস অংশের সাথে যুক্ত হবে। ওকে, কি হবে? এই যে কি বলে প্লাস অংশটা এই যে মাইনাস অংশের সাথে গিয়ে যুক্ত হবে, অর্থাৎ পানির প্লাস অংশ আলাদা যৌগটা মাইনাস অংশের সাথে, আর পানির প্লাস অংশ মাইনাস, পানির মাইনাস অংশ প্লাসের সাথে গিয়ে যুক্ত হবে। এভাবে এরা দ্রবীভূত হয়ে যাবে, অর্থাৎ পানির সাথে সবকিছু কি হয়ে যাবে? মিশে যাবে, পানির সাথে সবকিছু মিশে যাবে। অর্থাৎ এখানে বলা যায় দুটাই পোলার, দুইটারে ডাইপোল আছে, প্লাস মাইনাস আছে, মানে পোলারের সাথে পোলার মিশে যায়, পোলারের সাথে পোলার মিশে যায়। এবার মনে করো পানি আছে, মাইনাস মাইনাস প্লাস প্লাস, এখানে যদি আমি অক্সিজেন ফেলাই, অক্সিজেন মানে কি হবে? কেউ কাউকে টানে না, অর্থাৎ প্লাস মাইনাস নাই, এরকম আছে, এরকম আছে। এখানে প্লাস মাইনাস যেহেতু নাই, এই প্লাস মাইনাসের সাথে যেহেতু যুক্ত হইতে পারবে না, তার মানে এই অক্সিজেন গ্যাস পানিতে দ্রবীভূত হবে না, কারণ এরা কি নন পোলার, নন পোলার। আর নন পোলাররা কখনো এই যে পোলার, অর্থাৎ পোলারের সাথে মিশে না, নন পোলাররা কখনো পোলারের সাথে মিশবে না, পোলারের সাথে শুধু পোলার মিশবে। এটাই ছিল পোলার, পোলারকে দ্রবীভূত করে, কিন্তু নন পোলারকে দ্রবীভূত করে না। এবার লাস্টে আমরা আলোচনা করব বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেলটা আমি একটু দেখাই যে তোমরা অক্সিজেন আর হাইড্রোজেন অর্থাৎ পানি H2O, এটা সমযোজী বন্ধনে কেমন হবে? আবার একটু প্রথম দিকে দেখাই, এটা অক্সিজেন, প্রথমে 2টা, তারপর কয়টা? তারপর তোমার 6টা, 1 2 1 2, আচ্ছা একটু সুন্দরভাবে লিখি, 1 2 3 4 5 6। আর হাইড্রোজেনের কয়টা? একটা, এই যে হাইড্রোজেনের এই একটা শেয়ার করলো, হাইড্রোজেনের একটা শেয়ার করলো, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা কি? অক্সিজেন। হাইড্রোজেনের 2টা হয় অষ্টক, মানে দ্বিত্বপূর্ণ, তো ডাবলেট পূর্ণ হলো, হাইড্রোজেন এখানে নিষ্ক্রিয় হয়ে গেল, ডাবলেট বা দ্বিত্বপূর্ণ হলো, অক্সিজেনও 8টা অর্থাৎ অষ্টকপূর্ণ হয়, নিষ্ক্রিয় হয়ে গেল। এখানে বন্ধন তৈরি হলো কোথায়? এই যে এখানে, 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 এই দুখানে বন্ধন তৈরি হলো, অর্থাৎ একটা অক্সিজেন আছে, অক্সিজেনের এ পাশে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এ পাশে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটাই সমযোজী বন্ধন। অল্প আগে যেটা আমি তোমাদেরকে এইভাবে দেখাইলাম যে অক্সিজেন 1 2 3 4 3 4 5 6, যেটা অল্প আগে এভাবে দেখাইলাম, হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, এই দুটো বন্ধন তৈরি হয়েছে, এটাই আমি এভাবে দেখাইলাম। এই যে বন্ধনে যারা যে দুটো ইলেকট্রন অংশগ্রহণ করছে, দেখো এই যে বন্ধন তৈরিতে যে দুটো ইলেকট্রন অংশগ্রহণ করছে, সেই দুটাকে বলা হয় বন্ধন জোড়া, বন্ধন জোড়া, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড মানে বন্ধন, পেয়ার মানে জোড়া, বন্ধন জোড়া, বা এটাকে বলা বিপি, বন্ড পেয়ার। এই যে বন্ধনের যে দুটো ইলেকট্রন অংশগ্রহণ করছে, এই জোড়াটাকে কি বলবো আমরা? বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বিপি। যেগুলো মুক্তভাবে আছে, দেখো অক্সিজেনের যেগুলো মুক্তভাবে আছে এগুলোকে বলবো আমরা লোন পেয়ার, লোন পেয়ার বা মুক্ত জোড় বা এলপি। এই দেখো মুক্তভাবে আছে, এটাকে কি বলবো আমরা? লোন পেয়ার,
বা মুক্তোদর এলপি, মুক্তোদর এল, এটাকে আমরা কি লিখলাম, এটা কি বন্ড পেয়ার, এটা কি বন্ড পেয়ার অর্থাৎ বিপি, এটা বিপি, এটা কি বিপি, আর মুক্ত হবে আছে দুইটা, এক জোড়া এই এক জোড়া, এটা আছে এলপি, এটা কি এলপি, বন্ড পেয়ার বন্ড পেয়ার লন পেয়ার লন পেয়ার, বুঝা গেল? তো বন্ড পেয়ার মানে কি, যে ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে কি বলা হয়, বন্ড পেয়ার, যেগুলো মুক্ত ভাবে থাকে সেগুলোকে কি বলা হয়, লন পেয়ার, বন্ড পেয়ার লন পেয়ার। তার মানে পানিটা আমরা সুন্দরভাবে একটু দেখি, দুইটা বন্ড পেয়ার আর দুইটা লন পেয়ার, দেখো এগুলো কিন্তু ইলেকট্রন, এই বন্ধনের মধ্যে কিন্তু দুটো ইলেকট্রন ছিল, আছে এখনো আছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ চার্জ। তো দেখো এই যে দুটো ইলেকট্রন আছে এখানে, এখানে দুটো ইলেকট্রন আছে, নেগেটিভ চার্জ, এরাও নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, ঠেলাঠেলি করে, সরে যায় সরে যায়, নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে এই যে লোন পেয়ার পরস্পরকে ঠেলাঠেলি করে একটু দূরে সরে যাবে, দূরে সরে যাবে মানে এখানে না থেকে একটু সরে যাবে, এখানে না থেকে একটু সরে যাবে, ঠেলাঠেলি করছে, তার মানে এখানে কি হলো, লন পেয়ার এবং লন পেয়ার কি হলো, বিকর্ষণ হলো, অর্থাৎ এলপি 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 এলপির মধ্যে একটা কি হলো, রিপালশন বা বিকর্ষণ, বিকর্ষণ হলে এর একটা শেপে আসলো। এবার এই জায়গায় দেখো ওই যে লন পেয়ারের ইলেকট্রন, এবার বন্ড পেয়ারের ইলেকট্রন, বন্ড পেয়ার হোক ওরাও তো ইলেকট্রন নাকি, ইলেকট্রন চার্জ নেগেটিভ, এই যে নেগেটিভ চার্জগুলো বন্ড পেয়ারের নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলোকে কি করবো, বিকর্ষণ করে বন্ধনটাকে একটু ঠেলে এদিকে নিচের দিকে নামাই দিবে, ঠেলে নিচের দিকে নামাই দিবে, একটু বাঁকা হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, আগে যেরকম থাকার কথা ছিল সোজাসুজি সেরকম থাকবে না, একটু বাঁকা হয়ে যাবে। এটাও কি করবে, একইভাবে এটাও এরকম কি করবে, লন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করে নিচে নামাই দিবে। এই যে বন্ধন, এই বন্ধন আর এই বন্ধন আগে সোজা ছিল, এখন কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল, এই যে বাঁকা হয়ে গেল, অর্থাৎ বন্ধনের মধ্যে যে কোণ, এটা হচ্ছে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল, বন্ধন কোণটা কি হয়ে গেল, কমে গেল, বন্ধন কোণটা কি হয়ে গেল, কমে গেল, আগের থেকে কি হয়ে গেল, কমে গেল। কেন বন্ধন কোণটা কমে গেল, কারণ এই যে লন পেয়ার বিকর্ষণ হয়েছে, লন পেয়ার বন্ড পেয়ার আবার বিকর্ষণ হয়েছে, বন্ড পেয়ার আবার বন্ড পেয়ারের মধ্যে একটা বিকর্ষণ হচ্ছে, এই বিকর্ষণগুলোর কারণে কি হয়, এই বন্ধনের অ্যাঙ্গেলটা কমে যায়। কি হয় এখানে, প্রথমে লন পেয়ার বিকর্ষণ হলো, তারপর কি লন পেয়ার বন্ড পেয়ার একটা বিকর্ষণ হলো, তারপর কি বন্ড পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে একটা বিকর্ষণ, এই তিনটার মধ্যে লন পেয়ারের বিকর্ষণটা সব থেকে বেশি, এই যে মুক্তভাবে যেগুলো আছে ওদের বিকর্ষণ সব থেকে বেশি, ঠেলাঠেলিটা সব থেকে বেশি, তার সাথে এটা একটু কম, তার সাথে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। তোমাকে বলবে পানির বন্ধন কোণ কমে যায় কেন, পানির বন্ধন কোণ কমে যায় কেন, এভাবে ব্যাখ্যা করতে হবে, লন পেয়ার বন্ড পেয়ার এবং বন্ড পেয়ারের বিকর্ষণের কারণে বন্ধন কোণটা আগের তুলনায় কি হয়, কমে যায়। ওকে, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো দেখি, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, পাঁচটা, কয়টা, পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটার মধ্যে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, এখানে একটা বন্ধন, সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার করছে, চিত্র অঙ্কন তোমরা নিজে থেকেই করে নিবা। এটাকে কি বলবো আমরা, বন্ড পেয়ার, এটাকে কি বলবো আমরা, বন্ড পেয়ার, এটাকে কি বলবো আমরা, বন্ড পেয়ার, মানে বন্ধন অংশগ্রহণ করছে দুটো ইলেকট্রন। অ্যামোনিয়া NH3 এর বন্ধন জোর কয়টা, তিনটা, মনে রাখতে হবে, পানির বন্ধন জোর কয়টা, এই যে দুইটা, অ্যামোনিয়ার মুক্ত জোর কয়টা, একটা, পানির মুক্ত জোর কয়টা, দুইটা, আর এটা কি লন পেয়ার, এখানে কিভাবে বিকর্ষণ হবে, এই যে লন পেয়ার আর বন্ড পেয়ারকে কি করবে, এই যে লন পেয়ার ইলেকট্রন বন্ড পেয়ার ইলেকট্রন বিকর্ষণ করবে, বিকর্ষণ করলে কি ঠেলে একটু নিচের দিকে নামাই দেবে, একটু নিচের দিকে নামলো, এটাকে এবার ঠেলা দিবে, ঠেলে কি হবে, নিচের দিকে নামবে, ঠিক আছে। এরা এবার নিজেদের মধ্যে বন্ড পেয়ারকে নিজের দিকে বিকর্ষণ করে, এইটাকে কি করবে, এরকম মানে ভিতরের দিকে একটু ঠেলা দিবে, হ্যাঁ ভিতরের দিকে একটু ঠেলা দিবে, যদি দেখাইতে পারতেছি না, ভিতরে গিয়ে ঢুকে গেছে, অর্থাৎ দেখতে এরকম হয়ে যাবে, তিনটা আছে, তিনটা এইরকম না, এইরকম না, এইরকম হয়ে গেছে, এইরকম হয়ে গেছে, এইরকম, এদের বন্ধন কোণটা কমে যায়, বন্ধন কোণটা যেটা হওয়ার কথা ছিল সেটা থেকে কমে যায়, কেন কমে যায়, ওই যে বিকর্ষণের কারণে বন্ধন কোণটা বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, এটাই ছিল মূলত বন্ড অ্যাঙ্গেল কমার কারণ। পরীক্ষায় আসলেও আসতে পারে, আসলেও
আসতে পারে। তোমাদের এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে টপিক যে বলবে যে সমযোজী বন্ধনের চিত্রটা অঙ্কন করো। মানে তোমাকে হঠাৎ করে বলবে অক্সিজেনের বন্ধনটা সমযোজী বন্ধন কেন ব্যাখ্যা করো। তোমাকে বলবে অ্যামোনিয়ার বন্ধন সমযোজী বন্ধন কেন ব্যাখ্যা করো। অ্যামোনিয়ার বন্ধন এই যে অ্যামোনিয়া NH3 মানে অ্যামোনিয়া। তারপর বলবে যে পানির বন্ধনে সমযোজী বন্ধন ব্যাখ্যা করো। সুন্দরভাবে চিত্র সহকারে ব্যাখ্যা করতে হবে। সমযোজী বন্ধনের সংজ্ঞাটা দিতে হবে। MCQ আসতে পারে যে তোমার সমযোজী বন্ধনের আবিষ্কারককে লুইস। তারপর এখান থেকে আরো আসতে পারে যে তোমার কি বলে সমযোজী বন্ধন পানিতে দ্রবীভূত হয় না কেন। কারণ বেশিরভাগ সমযোজী বন্ধনে এই যে ইলেকট্রোনেগেটিভিটি দেখা যায় না, ডাইপোল উৎপন্ন হয় না। ডাইপোল উৎপন্ন না হলে পানিতে দ্রবীভূত হয় না। কিছু কিছু সমযোজী বন্ধন আছে ডাইপোল উৎপন্ন হয় ইলেকট্রোনেগেটিভিটির কারণে, অর্থাৎ টানাটানির কারণে প্লাস মাইনাস তৈরি হয়। যেগুলো প্লাস মাইনাস তৈরি হয় সেগুলো কি হয় পানিতে দ্রবীভূত হয়। এগুলো আসতে পারে। আর এখান থেকে আসতে পারে যে বন্ধন কোণ কেন কমে যায়। এতটুকুই। দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। পড়ার পর এগুলো তোমাদের বই বলো, টেস্ট পেপার বলো, অন্যান্য বই বলো, সবগুলো থেকে তোমাদের মাথা খাটাইতে হবে এবং জিনিসগুলো বিশ্লেষণ করতে হবে। তারপরে দেখা যাবে তোমার কাছে এই টপিকটা খুবই ইজি। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস মূলত দ্রাব্যতা নিয়ে আলোচনা করবো। দেখা হবে। ওকে, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।